আজকের আমরা যাব অলৌকিক কর্মকাণ্ডের জন্য বিখ্যাত নৈহাটির বড়মার কাছে। ধর্ম যার যার, বড়মা সবার। শোনা যায় ভক্তি সহকারে বড়মার কাছে গেলে উনি কাউকে খালি হাতে ফেরান না। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এবছরে পূজার সময়সূচি কী কী পরিবর্তন করা হলো, কোন কোন টাইমে ভোগ প্রসাদ বিলি করা হয় এবং আপনারা কিভাবে এখানে আসবেন দেখতে থাকুন। আর কোন কোন বার মন্দির বন্ধ থাকে। কলকাতা থেকে আপনি গাড়িতে গেলেন, প্রাইভেটে গাড়িতে গেলে 1 ঘন্টা মতো সময় লাগে এবং আপনি ট্রেনে যেতে চাইলে শিয়ালদা থেকে নৈহাটিগামী যে কোনো লোকাল ট্রেনে আপনি যেতে পারেন। টিকিটের মূল্য মাত্র 10 টাকা এবং 45 মিনিট মতো সময় লাগবে। নৈহাটি জংশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে কোনো টোটো নিয়ে 10 টাকা দিলে মায়ের মন্দিরে পৌঁছানো যায়। বড় মায়ের মন্দির সপ্তাহে 7 দিনই খোলা থাকে ভক্তদের জন্য, তবে মঙ্গলবার আর শনিবার প্রচুর ভিড় হয়। এই 2 দিনই ভোগ প্রসাদ বিলি করা হয়, বাকি দিনগুলি ডালার প্রসাদ দেওয়া হয়। আপনারা যখন যাবেন একটু সকাল সকাল যাবেন, তাহলে আপনার অনেকটি ভিড় কম হবে। আর বেলায় গেলে 4-5 ঘন্টা লাইনও দিতে হতে পারে আপনাদের। আমরা অনেকটা বেলায় গিয়েছিলাম, তাই জন্য লাইনটা কতটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনাদেরকে বলবো আপনারা সকাল সকাল যাবেন, তাহলে ভিড় অনেকটা এড়ানো যাবে এবং আপনাদের সময়টা অনেকটা বাঁচবে। মায়ের পুজো দেওয়ার জন্য আপনি যে কোনো দোকান থেকে ডালা সংগ্রহ করতে পারেন। মন্দিরের আশেপাশে প্রচুর দোকান আছে। ডালার মূল্য 51 টাকা থেকে শুরু। এবার আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনো দামে কিনতে পারেন, তবে একটু দেখে নেবেন ফুলটা টাটকা আছে কিনা, মালাটা টাটকা আছে কিনা। যেই দোকানে ডালা কিনবেন সেই দোকানে জুতো রাখার ব্যবস্থা আছে বিনামূল্যে। আর এটি হলো বড় মায়ের নতুন মন্দির। এখন উপরে একটা প্যান্ডেল করা আছে বলে ঠিকভাবে আপনাদের দেখাতে পাচ্ছি না। রাতের বেলা এই মন্দিরটি দেখতে আরও সুন্দর লাগে। এবার তোমাদের জানিয়ে রাখি মন্দিরের সময়সূচিটা কি। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপর আবার 1:30টা থেকে 2:30টা পর্যন্ত, তারপর আবার 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। সন্ধ্যা 6টার সময় এখানে আরতি হয়, যেটা দেখলে আপনার মন ভক্তিতে ভরে উঠবে। যারা গাড়ি পূজা দিতে যাবেন তারা সরাসরি মন্দির কমিটির কাছে যোগাযোগ করবেন। আর যারা মায়ের মন্দিরে বিয়ে করবেন ভাবছেন তারা পুজো কমিটিকে 72 ঘন্টা আগে জানিয়ে রাখবেন। কাউকে কোনো টাকা পয়সা দেবেন না স্পেশাল লাইনের জন্য, কারণ এখানে কোনো স্পেশাল লাইন নেই, সবাইকে লাইন দিয়েই ঢুকতে হয়। আমাদের ডালা কেনা হয়ে গেছে এবং আমরা
অনেক বেলাতে গিয়েছিলাম বলে প্রায় 4-5 ঘন্টা লাইন দিতে হলো। তো মন্দিরে এখানে প্রশাসন খুব ভালো ব্যবস্থা করছে লাইনের। তো আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম। মন্দিরের ভিতর ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু এখানে প্রশাসনকে জানিয়ে আপনি ভিডিও বা ছবি তুলতে পারবেন, কোনো রকম ওরা বাধা সৃষ্টি করে না। মন্দিরের ভিতর প্রবেশ করে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এখানে মায়ের দর্শন করার জন্য কোনো ঠেলাঠেলি হুড়োহুড়ি কিছুই নেই। সবাই বেশ শান্ত মনে ধীরে সিস্তে মায়ের দর্শন করতে যাচ্ছেন। এবং মন্দিরে যেসব পুরোহিতরা রয়েছে তারাও খুব কোঅপারেটিভ। আর আগেই বলেছিলাম মন্দিরের ভিতর ভিডিও করা বা ছবি তোলা কিন্তু অ্যালাউ নেই। প্রশাসন বা পাশে যারা আছে, যারা মন্দির কমিটির লোক আছে, তাদের কাছে পারমিশন নিয়ে আপনি ভিতরে ছবি তুলতে পারবেন। এইবারে জানা যাক মায়ের মন্দিরের ইতিহাস। নৈহাটির বাসিন্দা ভবেশ চক্র নৈহাটি থেকে নবদ্বীপ যান কালী পূজা দেখতে, এবং সেখান থেকে ফেরার পর মায়ের স্বপ্নাদেশ পান। তারপর তিনি 22 ফুটের এই মূর্তি তৈরি করেন। এই মূর্তি 100 বছরেরও পুরানো। মায়ের পরনে 12 কেজি সোনা এবং 200 কেজি রূপো আছে। দুটো মূর্তি এখানে পূজা হয়। বড় মূর্তিটি কালী পূজার সময় সবার জন্য খোলা থাকে। প্রথমে মাকে রক্ষাকালী হিসাবে পূজা করা হতো, এবং তারপর আস্তে আস্তে বড় কালী নামে পূজিত হতেন। এবং 2012 সাল নাগাদ কাঁথিনাড়া থেকে কিছু ছেলে মাথায় পট্টি বেঁধে তাতে বড় মা লিখে দল বেঁধে মন্দিরে আসেন, এবং সেখান থেকে মায়ের নাম বড় মা হিসাবে পরিচিত হয়ে গেছেন। এখন উনি আমাদের সবার বড় মা।
সকাল সকাল পুজো দিয়ে আপনারা গঙ্গার ঘাটে কিছুটা সময় থাকতে পারেন, খুব ভালোই লাগবে আপনাদের। এখান থেকে আপনারা গঙ্গার জল কালেক্ট করতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দেবেন। তো আপনারা সবাই একসাথে বলুন, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা, বড় মা কি জয়।